পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা যতটুকু আপনার প্রয়োজন অতটুকু করছি। মানে আমার প্রয়োজন নাই, মানে আলোচনা করতে হইলে তো একজন আলিমর প্রয়োজন। আপনি কি ভাই, আমার দাবি লগে প্রচলিত মিলাদ কিয়াম বেদাত, আপনার দাবি কি তখন? আসলে আমি একটা কথা কই, আপনারে কইলাই যে সময় মাসলা মাসাইলর কথা হইব ও সময় কোরআন হাদিসের উসুল ভাই, এটা বয়ান মাসলা করাইব। মাসাইল নাই ভাই, মিলাদ কিয়াম এগুলো মাসাইল নাই, এগুলো আকিদাগত বিষয় ভাই। আপনি আজি বা কোন জায়গায় মুফতি না বাস দেখো, করুন। দেখেন, গুলজার হুসান ভাইয়ের মনোহরকা ছেলে আছে দুইটা। এখন আমি যদি কই আপনার ছেলে কয়টা, বলে দুইটা, বলে তিনটা নাই, কি তার লাগে এখন দলিল দেখায় না? নাই কি তার লাগে দলিল দেখায়? ভাই নাই দলিল হয়নি আবার। আসলে তো মিলাদ কিয়াম বলতে কোরআন হাদিসও কিচ্ছু নাই, এগুলো হচ্ছে গিয়ে এই আমাদের এই যে মৌলভী সাহেবদের বানাইলিখিত বিষয়। আসলে কোরআন হাদিসের কোনো কিচ্ছু নাই, এর কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দলিল দেন আপনি। কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, দলিল দেন। কেয়ামত নাই, এখন দলিল দিয়া আস্তা কোরআন শরীফ হইল গিয়া মিলাদ, মুকাম্মল একটা কোরআন শরীফ। একটা একটা দলিল লাগে, একটা দলিল লাগে। আপনার জ্ঞান নাই বলছেন যার জন্য কালা আপনি বুঝতে পারেন রাসূলুল্লাহ নাই। সাল্লাল্লাহু আলাইহি আপনি আরে ওয়াসাল্লাম লা আপনি বুঝতে পারেন তাত্তাখিযু নাই যার জন্য, শাহরান ঈদা যার জন্য ওয়ালা আপনি বুঝতে ইয়াওমান পারেন নাই যার ঈদা। জন্য এটা আপনার। ভাই আমার 2 মিনিট সময় দেন না ভাই, 2 মিনিট সময় দেন না, 2 মিনিট তো 2টা আমার মিনিট সময় কথা দেন না। আপনারা শুনবেন। কেন আমাকে 2 মিনিট লাইভে? মোহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল করিম আম্মা বাদ। দূরে এবং কাছে যে যেখান থেকে লাইভটা দেখবা, দুই পক্ষের দুইটা বিষয় নিয়ে, চারটা বিষয় নিয়ে আলোচনা হবে। একটা হলো নবী নূর নিনা বাশার, আর আরেকটা হলো মিলাদ আর কিয়াম নিয়ে। ও চারটা নিয়ে আপনারা বিতর্ক করবা, অন্য কিছু নিয়ে আপনারা বিতর্ক করবা না, আপনার কাছে অনুরোধ। যাই হোক, আজকে এই নির্ধারিত সময়ে আমিও সময় দিতে পারছি এবং তারারও সময় হয়েছে। যাই হোক, এখন এড ওয়ার পরে আমার যে মধ্যে মোকাবিল, আপনার আপনার নামটা জানতে পারি ভাই? আমার নাম মোহাম্মদ কবির। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা যতটুকু আপনার প্রয়োজন অতটুকু করছি। মানে আমার প্রয়োজন নাই, মানে আলোচনা করতে হইলে তো একজন আলিমর প্রয়োজন। আপনি কি দর্শে নিজামি ফারাগত করছেন নি? দর্শে নিজামি ফারিগ নি আপনি? আমি দর্সে নেজামি কমপ্লিট করিয়া তখাসুস ফিল ফিক 2 বছর করছি। এখন তখাসুস ফিল দাওয়া করিয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, বিসমিল্লাহ। আমরা অন্য মাত লাগিয়া ফিরিয়ার বাহরে দিলাইব। বিসমিল্লাহ শুরু করক। আপনার তো দাবি হইল গিয়া কিতাব কিতাবে আপনার আলোচনা আপনার করতে হয় মিলাদ কিয়াম। আপনার ভিডিও ফইলা ক্লিয়ার করুন। ভিডিও আর না আমার কাছে। আপনার ভিডিও আমার কাছে, আপনার ভিডিও যাইতো না, আপনার ভিডিও আমার কাছে আইতো না। এটা ফেসবুকের সিস্টেম বাদে বাহা শেষ হইলে দেখবা। আপনি বিসমিল্লাহ শুরু করক। কোন বিষয় শুরু? ভাই আমি কই জি এগু মানে ফেসবুক বর্তমানে ইস্যু এগু বাদে দেখবা, এখন আপনিও দেখতা না, তান তাইনো আপনারে দেখতা না, বুঝছেন নি? জি এখন আম আমি মনে করি আম মানুষের মিলাদ লগে কিয়াম এই দেখুন, নূর নবী, এটা লোকে ছোট্ট বিষয়, এটা ছোট্ট বিষয়। এটা বিষয় বাদ দিয়ে আইন আমরা আকীদা নিয়ে আলোচনা করি। আল্লাহ সম্পর্কে আপনার কি আকীদা? আসেন আমরা আল্লাহ সম্পর্কে আকীদা নিয়ে আলোচনা করি। কিতাব মনে আপনি আল্লাহরে কি রকমের স্রষ্টা মনে করেন? যে একজন মুসলিম এদিন ইয়া হয় বলে তোমার আল্লাহর পরিচয় দেয়, তো আপনি কিভাবে পরিচয় দিবেন? আপনার আপনার আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক আছে নি? এই বিষয় নিয়ে আলোচনা করি। কিতা কইন? এর জি এর না, দ্বারা সাধারণ মানুষ অনেক ফায়দা হইব গিয়ে, অনেক মানুষ শিখতে হইব গিয়ে, কারণ আকীদার বিষয় নিয়ে না, না। তেমন একটা আলোচনা হইব। এখন দেখুন, আকিদা ঠিক আছে, বেশ সুন্দর মৌজু, আর এই মৌজুদ আলোচনা হওয়া জরুরি, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা হইতো ও বিষয়ে আলোচনা করি না। আপনার এখন কেন আপনার আপনি মুফতি অন্য সাহেবরে কিছু আমার নিয়ে লগে ভাবছেন? আকীদা বিষয় নিয়ে আলোচনা করেন, আমি প্রমাণ করবো যে এদের আকীদা ঠিক নাই। আমরা আমার আলোচনা শুরু করেন, যদি হয় তো আলহামদুলিল্লাহ, না করলেও সমস্যা নাই। মিলাদ কি আমি আলোচনা শুরু করুন। বিসমিল্লাহ, আমি রাজি আছি, যেটা করবো ওটা রাজি আছি, শুরু করো। আমার দাবি এখনো ক্লিয়ার, এদের আকীদা ঠিক নাই। উসুলে উসুলে মুনাজারা জানেননি মৌলানা সাহেব? মৌলানা নি না, আরে ভাই, এখানে মৌলানা না উসুলে জানি না। মুনাজারার লাগে বইছেন না আপনি? উসুলে মুনাজারা খেয়ে কিতাব পড়াইবা না পড়াইবা এখানে লাগে বিষয় হইছে না। বিষয় কিতার লাগে আকীদা সম্পর্কে আলোচনা করতাম না, না না হইলে আবার লাইতে আবার বাহরে দিলাইবা, আবার শুরু করেন। কোন বিষয় নিয়ে শুরু করতা? বিসমিল্লাহ শুরু করেন না আপনি, ইবাইবা যাইন না। আমি আপনাদের প্রস্তাব দিছি, আপনারা প্রস্তাব লই আইছেন কিতাব বিষয় নিয়ে আলোচনা করতা, নবী নূর যে মুফতি সাহেব আইছেন আলোচনা করতা, শুরু করক। বিসমিল্লাহ মিলাদ কিয়াম লইয়া। ভাই আমার দাবি লগে প্রচলিত মিলাদ কিয়াম বেদাত, আপনার দাবি কি তখন? আসলে আমি একটা কথা কই, আপনি যে ফাল্লা ফাল্লি কোডা এরকম কথাবার্তা হয় না। কথাবার্তা শান্তি ভাই এবং ফালাফালের কি সুষ্ঠুভাবে। আছে কি? আপনি আলোচনা করলে ভাই আমি দাবি করলাম আপ- গিয়া প্রচলিত মিলাদ কিয়াম বেদাত, কারণ আপনার দাবি কি তখন না? শুরু করক না এর- ভাই, বিসমিল্লাহ শুরু এর- করক এর- আলোচনা। এর- এরকম যেন আপনি উঠিয়াও কই দিবা বেদাত, প্রচলিত মিলাদ কিয়াম বেদাত, আর আমি শুরু করে দিতাম, ইলা সিস্টেম নাই। সিস্টেমে আপনার হয় তর্ক বিতর্ক আপনার না। আপনি আপনার দাবি করেন না, আপনার দাবি আপনার পেশ করেন না, আপনারে আমি আপনার কই, দাবি পেশ করেন না, আপনার দাবি আপনার পেশ করেন না ভাই। কথা কইবার দিবানি না? না
তো আমি সংক্ষেপে আপনার দাবি পেশ করলাম, আপনি দেখি অভয় অভয় যান সংক্ষেপে নাই, আলোচনা শুরু করতে রাজি না। সংক্ষেপে টংক্ষেপে কিছু নাই, লাগে আজকে পুরা রাইত আমি বিস্তারিত সময় দিতে হন, রাজি আছি। বিস্তারিত হন। আমার দাবি প্রচলিত মিলাদ কিয়াম বেদাত, এটা কোরআন হাদিসে কোনো জায়গাত প্রচ- নাই। আপনি কইন কিতা আছে নি? মাতুন না, মাত আগে দি বাড়াই না আমরা। মাত আগে দি বাড়াইবার আগে পয়লা আমার উসুল শুনুন। আপনি 10 আচ্ছা, মিনিট আপনার মাতিবেন, উসুল ঠিক আছে, আপনি বয়ান 5 করুন মিনিট। উসুল। আমি আপনার উসুল নাই ভাই, কোরআন হাদিসের উসুল ভিত্তিক মাতিম। আপনার উসুল না না ভিত্তিক না, মানা আমার প্রয়োজন নেই। আমার উসুল এ, যেটা হইল কি, আমার কথাবার্তা করার উসুল যেগুলো আমি কইয়ার এটা তো কোরআন। আপনার ভিতরে রাখবা, এটা তো আপনার ভিতরে রাখবা। আমার উসুল কোন কিতা তো লাগে? আপনি কোরআন হাদিসের উসুল ভাই, শুনেন, কোরআন হাদিসের উসুলে যা প্রমাণিত সবগুলাই মানমু। আর কোরআন হাদিসের বিরোধী কোনো উসুল থাকলে সেগুলা মানার প্রয়োজন নেই। আপনি আলোচনা শুরু করুন। আপনারে কইলাই যে সময় মাসলা মাসাইলর কথা হইব ও সময় কোরআন হাদিসের উসুল ভাই এটা বয়ান মাসলা করাইব। মাসাইল নাই ভাই, মিলাদ কে আমি মাসাইল নাই ভাই, এগুলো আকিদাগত বিষয় ভাই। আপনি আজি বা কোন জায়গাতে মুফতি না বাস দেখো, করুন? দেখুন এই অবস্থা নেই আপনার মতো, অত জিহালত নেই ভাই। কি নিয়ে আলোচনা করব? 5 মিনিট করে দেন না ভাই, 5 মিনিট করে দেন না। ঠিক আছে, 5 মিনিট দিলাম, শুরু করুন। এখন ঠিক 11টা 1 মিনিটর 11টা 6 মিনিট পর্যন্ত আমি আমার বক্তব্য রাখবো। ঠিক আছে? আমার আওয়াজ আর জি সর্বপ্রথম কথা হইল গিয়া মধ্যে মোকাবিলে যে উসুলর কথা কইছি, যে মুনাজারা শব্দর অর্থ কিতা বা মুনাজারা কাকে বলে। মুনাজারার তারিফ হইল গিয়া তাওয়াজ্জুহুল মুতাখাসিমাইনি ফিন নিসবাতি বাইনা শাইআইনি ইজহার আল লিসান। কোনো এক বিষয় নিয়া অগর সঠিকভাবে আলোচনা এবং সংশোধন করার নাম হইল মুনাজারা। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল গিয়া কোরআন ও হাদিসের উসুল হইল গিয়া কোন জিনিসর জায়েজ হইবার লাগি দলিলের প্রয়োজন নাই, ও জিনিসর নাজায়েজ হইবার লাগি দলিলের প্রয়োজন। মিলাদ এবং কিয়াম এটা জায়েজ, আর যে জায়েজ মানে না নাজায়েজ হয়, তো তার উপরে দলিল পেশ করা হইল গিয়া ওয়াজিব। হে দলিল পেশ করতো যে এই জিনিসটা কোরআন ও হাদিস দ্বারা নাজায়েজ। যারা জায়েজ মনে করে তারা লাগি দলিলের কোনো প্রয়োজন নাই, যারা জায়েজ মনে করে না তারা লাগি দলিলের জি জি প্রয়োজন। জি জি 1 ঠিক নম্বর। আছে। জি 2 নম্বর হইল গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নিনা নূরর এই বিষয় নিয়া দ্বিতীয় আলোচনা হইব। সর্বপ্রথম আমার 2 মিনিটের সংক্ষিপ্তে ওখান কইছি যে যে জিনিস কোরআন ও হাদিসের উসুল হইল গিয়া যে জিনিস জায়েজ এই জিনিসের দলিলের প্রয়োজন নাই, যে জিনিস নাজায়েজ এই জিনিসের দলিলের প্রয়োজন। এখন মিলাদ এবং কিয়াম তাই নাজায়েজ কইছেন, দলিল কোরআন ও হাদিস দ্বারা দেখা, এই দলিলের আমি ভিত্তিকে পরবর্তী দলিল পেশ করমু। তানে এখন সময় দেওয়া হোক যে মিলাদ এবং কিয়াম নাজায়েজ, এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত করবার লাগি। মুফতি আলী আকবর সাহেব, আপনি এখন প্রমাণ করে দেন আমার সাহেবে যেটা কইছেন ওটা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এরা এই যে বেদাতি যে গ্রুপ যারা আছে, যারা দেখো আমার লগে যারা বিতর্ক করে গিয়া বা আলোচনা করে গিয়া মুনাজারার তারিফ করে আর পর জাইজল লাগিয়া আপনার কিটা লাগে, দেখো, ওনার দাবি হচ্ছে গিয়া যে প্রচলিত মিলাদ কিয়াম এটা হচ্ছে জাইজ, আর না জাইজ বল লাগে দলিল লাগে, জাইজল লাগে দলিল লাগে না। আমার সন্দেহ লাগে গিয়া যে এরা পড়াশোনা করছে না আরো কিছু করছে গিয়া। এখন জোহরের নামাজ আমরা জানি 4 রাকাত, 4 রাকাত। এখন যদি কেউ 6 রাকাত নাজায়েজ কেউ দেখাইতে পারবেন? কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা আছে নি যে 6 রাকাত পড়া যাইতো না? কি রকমের আপনারা মনে করেন জোহরের নামাজ 4 রাকাত, আমরা জানি ফরজ নামাজ 4 রাকাত। এখন যদি আমি 6 রাকাত পড়তে পারতাম না, এর কোনো দলিল আছে নি? কারণ নাই, এর কোনো দলিল হয় না গিয়া। তো এরা যে দাবি করে যে প্রচলিত মিলাদ কিয়াম এটা জায়েজ, আমি তো জায়েজ তো দূরের কথা, এরা কোনো সহি নাই জয়ীফ বা মৌজু পর্যন্ত রেওয়ায়েত দ্বারা প্রমাণ দেখাইতে পারতো না এরা। 2 নম্বর বিষয় হইল গিয়া উনি একটা দাবি করছে গিয়া যে আমি নাকি কোরআন হাদিস থেকে দেখাইতাম। আরে ভাই, তুমি যদি যেগুলো নাই, এখন মনে হোক এই আমাদের যে যে লাইভ করার গিয়া ওনার নাম হচ্ছে গুলজার হুসাইন। গুলজার হুসাইন ভাইয়ের মনে হোক ছেলে আছে 2টা। এখন আমি যদি কই আপনার ছেলে কয়টা, বলে 2টা, বলে 3টা নাই, কিতার লাগে এখন দলিল দেখাই না, নাই কিতার লাগে দলিল দেখাই। আবার এই নাইয়ের দলিল হয়নি। আবার আজীব লোক। আর
যে কিতাব পড়াশোনা করিয়া না, কিতাব না, করিয়া আইছেন কি আল্লাহ তাআলা জানেন কে নাই কোনো দলিল হয় না। তো আপনারা দেখো কা এরা মিলাদ কিয়ামর কোনো দলিল এদের কাছে নাই, ও খালি সাফাবাজি আর এটা করিয়া চেষ্টা করে। আকলি দলিলের কোনো প্রয়োজন নাই। ভাই আকলি দলিল আপনি আকলি দলিল দিলে আমি তো আকলি দলিল দিই। আপনি কোরআনের আয়াত পড়ে দলিল দেন, আমি কোরআনের আয়াত পড়ে জবাব দিমু। আপনি হাদিস পড়ে জবাব কোরআনের হাদিস পড়ে জবাব দিমু। আপনি আকল দ্বারা আপনারে আমি যেটা কইছি ওটার যে কোরআন ও হাদিস আপনারা যেটা কইছেন ওটা আমার শেষ হয়ে গেছে কি আপনার কাছে দলিল তাহলে দেন না, তাহলে কোনটা কোরআন হাদিসে কোনো দলিল নাই। কইন দলিল কোন কোরআন হাদিসে কোনো দলিল নাই। কইন প্রচলিত মিলাদ কিয়াম বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই। এগুলো হচ্ছে গিয়ে এই আমাদের এই যে মৌলভী সাহেবদের বানাইলিত বিষয়। আসলে কোরআন হাদিসের কোনো কিচ্ছু নাই। এর কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দলিল দেন আপনি। কিয়ামত পর্যন্ত সময় দিছি, দলিল দেন। কিয়ামত নাই, এখন দলিল দিয়া আস্তা কোরআন শরীফ হইল গিয়া মিলাদ মুকাম্মাল কোরআন শরীফ। একটা দলিল লাগে দেন। মিলাদ শব্দের অর্থ হইল গিয়া কোন মানুষের জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হইল গিয়া মিলাদ। কোরআন শরীফ ভাই মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ নাই। কোন দিক পাইছেন যে মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম? মিলাদ শব্দ আপনি কোন লুকাতর কিতাবে পাইছেন মিলাদ শব্দটার অর্থ হচ্ছে জন্ম। সেটাকে যদি আপনি ক্রিয়া দেন ফেল, তাহলে ইসমে জরফ সেখান থেকে নেওয়া হচ্ছে মিলাদ মানে জন্মের সময়কাল অথবা জন্ম দিবস। বৃত্তান্ত আলোচনা করা আপনি দলিল দেখান, কোন কিতাব পাইছেন মিলাদ শব্দের অর্থ আলোচনা করা? আপনি দলিল দেন, কিতাবের নাম বলেন, কোন কিতাবে পাইছেন? আপনার মুখের সাফাবাজি দ্বারা চলবে না, দলিল দিয়া মাতিবা। কোন কিতাবে পাইছেন? পয়লা তোমার মুখ বন্ধ করতে তো কইতাম। আবার মুখ নাই, আপনি বলতে মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত আলোচনা করা। 1 মিনিট, মিলাদ শব্দের অর্থ কইছেন আপনি জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এটা পৃথিবীর লুগাতর কোন কিতাব আছে? আপনি কিতাবের নাম বলেন না ভাই, আপনি রেফারেন্স দেন। আমি আপনার কিতাব দেখাই। প্লিজ আপনি হোল্ড করুন, ওনাকে বলতে দেন। প্লিজ আপনি হোল্ড করুন। আচ্ছা ঠিক আছে, ওকে। নাই উনি হইতে পারে। আচ্ছা দাও, মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত বাদে আগে যাইন। এই মানুষটার সর্বপ্রথম মুখটা বন্ধ করবা। যে সময় আলোচনা করা হয় আপনি ভাই রং দলিল দিবা না ভাই। আপনি ও যেন কইলাম মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। পৃথিবীর কোন কিতাব আছে লেখা মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা? শুরু করো ভাই, তুমি তো ভুল ফাররা না আগে দিয়ে যাইতা। যেগু দিরা ওগো তো ভুল মাতি আগে যাওয়া নাই। মাত আপনার মাত ফইলা ক্লিয়ার করি। আপনি যে সময় যেন হালি বড়বড়াইতরা ও বড়বড়ানি যে সময় বন্ধ করবা। আমি ভুল কইলে ভুল ধরে দেন নাতে। আমি ভুল কইলে ভুল ধরে দেন। আমি তো আপনার ভুল ধরে দিছি গিয়া। সর্বপ্রথম ভুল হইল গিয়া আপনার মাথাও ভুল। কোন মানুষের কথার মাঝখানো মাথাও ভুল। আপনি যে ইসলামের নামে জাল দলিল দিলা মানুষের, সাধারণ মানুষের এটা মাইকো বইয়া বইয়া যেটা ইচ্ছা কথা মাতিলা। আর আলিমের সামনে বইয়া তো দেখা যায় এখন আপনার আবার লবণ বার হয়ে যাচ্ছে সারা। আপনারে কই আপনার জেলা যেন বড় বড়াইতরা এটা হইল এখন পাগল। আপনি বড় বড়াই না ভাই, আপনি পারবেন না। আপনার ব্যর্থতা এটা বড় বড়াই ইলম নাই। আইছন গিয়া দেখাইবার লাগে আগে মাথিয়া যাই না আপনি। আলিমর ই শান নাই যেন মানুষের সামনে যেন বড় বড়াইতা, বুঝছেন নি? আলিমর ই শান ভাই, আলিমর শান কিটা দিয়ে কোনছেন? কোরআন হাদিসের পরিভাষা আলিম হারে হয় একটু কোনছেন? কোরআন হাদিসের পরিভাষা আলিম হারে হয় কোনছেন দেখি? শুনুন না, দেখি না, শুনুন। আলিমর শান ইকার নাই যেন হালি আপনার লাখান ইলা যেন সিল্লানি। কবির ভাই জি, আপনি যে মুদ্দাটা দেওয়া হয়েছে প্লিজ ও মুদ্দার উপরে কথা বলেন, বাইরে কোনো কথা বলবেন না। আমি মুদ্দার উপরে কথা কইতাম করি তো আইসিও, কিন্তু এই পাগলের কারণে তো আমি মুদ্দার উপরে কথা কইতে পারি না। যে সময় কথা এই পাগল আমি মনে করি এগো জাহিলে মুরক্কব আস্তা গো জাহিলে মুরক্কব জাহিলের সর্দার এগো আপনারা জাহিলের সর্দার দেখছেন নি এই পাগল করতো না বাহাস করতো না বেশ প্লিজ নতুন ভাবে কথাটা স্টার্ট করুন। কবির ভাই আপনি প্লিজ নতুন ভাবে কথাটা স্টার্ট করুন। ও তো শুরু করছি না, তুমি ভুল দলিলের কথা করায় আবার না মিলাদের বিষয় শুরু করতেই তো ভুল করে দিছো। আমি তো শুধু ভুলটা আমি করলাম, এতরাজ করলাম গিয়া। তুমি এতরাজ করার কারণে তুমি গালাগালির উপরে আই গেলে, পার্সোনালি অ্যাটাক করা শুরু করলা। তুমি যে কত বড় যে আজহারুল জুহালা এটা কোনো প্রমাণ হল গিয়া। আজহারুল জুহালা যে না তুমি নি না আমি মনে করি তুমি আস্তে একটা হুরমা। আমি মনে করি তুমি আস্তে একটা হুরমা। তাও মাত্র তুমি আস্তে একটা হুরমা। তোমার ভাষায় তুমি কিতা জানো নি? হুরমা সুরমা কইও না। আন্তা হুরমা, তুমি আন্তা হুরমা। আগে যাও, কইয়া যাও। যা কিছু বলে 5 মিনিট যা কিছু বলে, তারপরে আমিও যা কিছু বলবো। আপনারা মুখ বন্ধ করতে পারতেন না, আমারও মুখ বন্ধ করতে পারতেন না। যা কিছু বলবো বলতে দেন, এরপরে আমিও যা কিছু ইচ্ছা আমি বলবো। একটু মুদ্দার মধ্যে আসেন কবির ভাই, এরকম কথা পার্সোনালি বাধা করতে পারে? একটু মুদ্দার মধ্যে আসেন। পার্সোনালি কোনো কিছু নাই, যা কিছু খোয়ার অন্য খোয়া হইতো লাইব।
তানে কয়েকটা বিষয় আমি আলোচনা করবার লাগে আমি শুরু করি, মাঝখানো চিল্লানি শুরু করে দিন। মাঝখানো যদি চিল্লানির যদি আপনার নিয়ত থাকে তো চিল্লাইন, কোনো অসুবিধা নাই। আর যদি কোন মুদ্রার বিষয়ে আলোচনা করা হইতো মুদ্রার বিষয়ে আলোচনা করা হইব। এই সময় আমার যে সময় 5 মিনিট সময় দেওয়া হয়, এই 5 মিনিট ও 2 মিনিট আমার কথাবার্তার তরতিব দিতে ভাই ওর লেকচার মাঝখানো শুনার লাগে আপনি চিল্লানি। সময় দেন না, লেকচার শুনার লাগে ওর ইয়ো ডাকছন না কিতা ভাই, আপনি লেকচার শুনার লাগে সময় দেন, আমি মাতলে এখন মাথা ধরিলাম। ওর ওর ইলিম নাই, উল্টা পাল্টা মাতিব, মাতিয়া 5 মিনিট খাটাই লিব, তো আমি কিতা জবাব দিতাম তারে? আমারও তো ওটা পাগল ছাগল ওটা জবাব দিতাম নি। কোরআন হাদিসে কোনো মাতু মাতে না, কোরআন হাদিসের কোনো এদের কাছে কোরআন হাদিস নাই। এরা খালি ও মদার ফুদারি আর কবর ফুদারি ও ওটা খালি সিন্নি সান্নি খাইয়া এরা খালি ওখান করে দিয়া, আর কিচ্ছু নাই এদের কাছে। এদের না মাতালে কোরআন আছে না হাদিস আছে, কিচ্ছু নাই। এটা লাইভ বন্ধ করেন ভাই, ফাইজলামি করার একটা সীমা আছে গিয়া। তবে আমি কই মিলাদ কিয়াম নিয়ে আলোচনা করার লাগে উনি আইছে। প্রথম কথা হচ্ছে প্রচলিত মিলাদ কিয়াম, প্রচলিত যেভাবে আমাদের দেশীয় ভাষা যেটা দেখা যায়, এটা সম্পূর্ণ একটা বেদাত, এর কোনো দলিল ইসলামে নাই। কারণ নবী আলাইহিমুসসালামের জন্ম যেটা বলা হয়, উনারা যে আগে দেখছেন উনি কইছে যে মিলাদ অর্থ হলো যে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এটা তাহা একটা মিথ্যা কথা বলছে। পৃথিবীর কোনো কিতাবে এই রকমের লেখা নাই যে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত আলোচনা করা। মিলাদ মানে হচ্ছে গিয়া জন্ম, যেটাকে যদি আপনারা মানে গ্রামার, আরবি গ্রামার অনুযায়ী দেখেন তাহলে এর অর্থ হয় গিয়া যে জন্মর সময়কাল অথবা জন্ম দিবস। মিলাদ এর হচ্ছে গিয়া ওয়ালাদুন। ওয়ালাদুন অর্থ হচ্ছে গিয়া, আমরা আরবি যারা জানে এরকম বাচ্চাদেরকে বলা হয় ওয়ালাদুন। ওয়ালাদের এটা যদি খিয়া দেন তাহলে ফেল, তাহলে ইসমে জরফ, সেখান থেকে নেওয়া হয় মিলাদ মানে জন্মর সময়কাল। তো পৃথিবীতে এই জাতীয় মিলাদ, যদি মিলাদ মানে হচ্ছে জন্ম দিবস, ইসলামে কারো জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই। যদি ইসলামে কারো মৃত্যু দিবস এগুলো থাকতো, জন্ম দিবস থাকতো, তাহলে ইসলামে এমন কোনো দিন নাই যেই দিন কোনো কিছু ঘটে নাই। মক্কা বিজয় দিবস, অহুদ দিবস, খন্দক দিবস, হুনাইন দিবস, আজনাদাইন, ইয়ারমুক, বাইসান, তারপরে আপনার জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আবু বকরের ইন্তেকাল, উমর শহীদ, উসমান শহীদ, আলী শহীদ, এরকমের ইসলামের মানে 365 দিনের এমন কোন দিন নাই যেই দিন কোনো কিছু ঘটে নাই। তার মানে ইসলামে কারো জন্ম দিবস মৃত্যু দিবস এগুলা পালন করা জায়েজ নাই। এখন এই আমার যে প্রতিপক্ষ যে লোক আছে, এই লোকটা বারবার দাবি করে যে নাই বলে দলিল দেও। আমি আপনাদেরকে একটা কথা বলছি আগে, যে কোরআন হাদিসে যেগুলা নাই এগুলা আবার আমি করতে কেন দেখাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আল্লাহর মাধ্যমে বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আলাইহিস সালাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যেটা দেন নাই এটা তাকে বিরত থাকো গিয়া। এরা সওয়াবের নিয়তে নেকির আশায় এইগুলা তারা বানাইছে গিয়া। আবার মিলাদ, এই যে মিলাদ যদি আমি এই প্রতিপক্ষরে আমি প্রশ্ন করবো যে ভাই তুমি মিলাদ যে পালন করতে বা পালন করো, এর বাদে আরেকটা জিনিস আমরা দেখবা যে মিলাদ এরা হয় পড়ার জিনিস, আসলে মিলাদ পড়ার জিনিস নাই। জন্মবার্ষিকী পড়ার জিনিস নেই, জন্মবার্ষিকী পালন করার জিনিস। আমি তাকে একটা প্রশ্ন করবো যে ভাই আকীদা, আপনি মিলাদ কিয়ামকে কি আকীদা হিসাবে বিশ্বাস করেন না সওয়াবের নিয়তে করেন? আমি তার কাছে একটা প্রশ্ন রাখলাম। আর আমার দাবি হচ্ছে গিয়া এই প্রচলিত মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোনো জায়গার মধ্যে নাই। যদি উনি দেখাইতে পারে তাহলে আমরা সেটা গ্রহণ করব এবং মেনে নিব এবং লাইভের মধ্যে প্রচার করব যে হ্যাঁ আছে। কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যতটুকু কোরআন হাদিস অনুযায়ী পড়েছি, এই কোরআন হচ্ছে গিয়া স্বয়ং সম্পূর্ণ। এই কোরআন হচ্ছে গিয়া স্বয়ং সম্পূর্ণ। কোরআন হাদিসের মধ্যে এবং সিয়াসিত্তার 6 কিতাব থেকে নিয়ে আরো অসংখ্য কিতাব, আমার এই ছোট্ট এই ওই অবস্থায় আমি আরো হাদিসের 100টা হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করেছি, মুতালা করেছি, কোনো জায়গার মধ্যে এগুলার কোনো অস্তিত্ব আমি পাই নাই। যদি এই ভাইয়ের কাছে থাকে, আমার যে যিনি আলোচনা করতে আইছে, উনি আসলে মুদ্রার মধ্যে আসতেছে না, আলোচনার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছে না, উনি নিজের আমার পার্সোনালি অ্যাটাক করতেছে। এই পার্সোনালি অ্যাটাক করলে অনেকে মানুষ বিরক্ত হয়, সেই জন্য আমি বারবার বিরক্ত হয়ে বলছি ভাই পার্সোনালি অ্যাটাক করা বন্ধ করে নিজে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাও সেই বিষয় নিয়ে আলোচনা করো। কবির হোসেন সাহেব আপনার এই আওয়াজ জাননি। 1 নম্বর কথা হইল গিয়া উনি কইছেন যে মিলাদ কিয়াম জায়েজ নাই, প্রচলিত। প্রচলিত কইতে কোন জায়গাত কোন প্রচলিত এটা সবে জানে। এখন আপনার যদি আগরতলা বা ত্রিপুরাত আপনি তখন আপনার অন্য যদি লেংটা ভাবে নাচিয়া যদি কোনো মানুষে মিলাদ কিয়াম কয়, তো আপনি ওটারে যদি প্রচলিত মনে করেন, নিকটা হইল আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা যে মিলাদ কিয়াম যেটা প্রচলিত মনে করি, এটার মধ্যে কোরআনে পাকের তিলাওয়াত করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান পড়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাজিমের সহিত সালাতু সালাম পড়া হয়। আমরার কাছে একটা
হইল গিয়া মিলাদ শরীফ। আপনার কাছে আপনার গ্রাম বা আপনার অঞ্চলে যদি কেউ লেংটা করিয়া এর বাদে দৌড়িয়া যদি মিলাদ শরীফ বানায় আর যদি কয়েকটার নাম যদি মিলাদ দিলায় আর আপনি ওটারে যদি প্রচলিত মনে করেন হইল একটা আপনার ব্যক্তিগত। আমরা যেটা মিলাদ শরীফ পড়ি আমরার মিলাদ হইল গিয়া কোরআনে পাক দিয়ে তিলাওয়াত করা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় যেটা আমরা বড় জিঞ্জির কই। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্মানের সহিত সালাতু সালাম পড়ি। ওটা হইল গিয়া আমরার প্রচলিত মিলাদ। এই যে আমরা যে প্রচলিত মিলাদ যেটা কই আর এটার আমি বাক্য বুঝাইয়া দিলাইছি আপনারে যে আমরা ওরকম করি। এই রকমের মধ্যে যদি আপনার কোনো জিনিস বেদাত লাগে, বেদাতে সাইয়া মনে করেন, তাহলে এটার দলিল পেশ করবা আমরা যেরকম করি। 2 নম্বর কথা হইল গিয়া যেন আপনি আরেকটা প্রশ্ন আমার কাছে করছেন। প্রশ্নটা হইল গিয়া যেন আপনি মিলাদ শরীফ রে আকীদা গত মাননি না সওয়াবর নিয়তে। আমরা সওয়াবর নিয়তে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনছেন, এটা আমরা আকীদাগত মানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া, এটা আমরা আকীদাগত মানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল মুরসালিন, এটা আমরা আকীদাগত মানি। এর বিষয় যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা সালাতু সালাম পড়ি, কিয়াম করি, এটা যদি আপনি মনে করেন বিদআতে সাইয়্যা, তো এটার দলিল আপনার পেশ করা হইল জরুরি। 2 নম্বর কথা হইল গিয়া 3 নম্বর কথা আপনি কইছেন যে কোরআন শরীফ ও মিলাদ বিষয় কোনখানো আলোচনা আছেন। মিলাদ বিষয় বনি ইসরাইল থেকে শুরু করিয়া ইয়া বনি ইসরাইল 4 নম্বর ইয়া 5 নম্বর রুকু থেকে শুরু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে तमाम কওমখলর মিলাদ, तमाম কওমখলর বিষয় আলোচনা করছেন। এটা কিটা আপনি মিলাদ মনে করেন না? হযরতে মরিয়মের আলোচনা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা খুদ আল্লাহ করছেন, এটা কি মিলাদ নাই? এটা আপনি মিলাদ মনে করেন না? এটা আপনার নজদিক মিলাদ নাই? শুধুমাত্র উসুল বয়ান করার নাম মিলাদ নয়। কানুন যে আপনি বয়ান করছেন যে এটা নাই কোরআন হাদিসও নাই, এরকম কথা কিটা কোরআন শরীফও নাইনি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা কি কোরআন শরীফও নাই? 2 নম্বর কথা হইল গিয়া আপনি যে আকীদাগত কইছেন, আকীদা আমরা রক্ষা হইল গিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে তাশরীফ আনছেন, খাতামুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, আমরা নবী পরে আর কোন নবী আইতা না, এটা আমরা আকীদা। আর আল্লাহ রাসূলের শান বয়ান করি, এটা সওয়াবর নিয়তে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যদি বয়ান নাও করি, আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র পাক কালামের মধ্যে ঘোষণা করে দিতরা ওয়া রাফা'না লাকা যিকরাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এমন বুলন্দ আল্লাহ করিয়া দিছেন, যদি আমরা করিও না তো আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাসূলের শান এত উচ্চ মর্যাদা রাখছেন, আমরা করিয়ার আমরা নসিব যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করতে পারি। 2 নম্বর কথা 4 নম্বর কথা হইল কি আপনি কইছেন যে এই দুনিয়ার মধ্যে কত মানুষের জন্ম হওয়ার, কত মানুষের আইত্রা যাইত্রা সারা যদি মিলাদ করা হয় তাহলে মানুষ তকলিফের মধ্যে পড়ে যাবে। সব মানুষের কিতা ইসালে সওয়াব করা নাজায়েজ কোন জায়গার মধ্যে লেখা আছে? সব মানুষের জন্ম বৃত্তান্ত আলোচনা করা কি কোরআন শরীফে নাজায়েজ আছে? কোরআন শরীফে কোন জায়গা মানা করিয়া দিছে? আপনি কোরআন শরীফের একটা আয়াত আপনি পেশ করছেন, এই আয়াতর ভাই আপনি দলিল দেন না, ভাই আপনি দলিল দেন না, মিলাদ কি আমার জায়েজর দলিল দেন না, আপনি খালি কাহিনী গাইরা দলিল দিয়া মাথন না, কোন জাত আল্লাহ কইছেন করার লাগিয়া, নবী কইছেন করার লাগিয়া, ওয়ান কইন না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। ফাইলে আমরের সেগা আপনি নিশ্চয় বুঝবা। ফালইয়াফরাহু জায়গার মধ্যে চাইয়ে কে তুম লোগ খুশিয়াं মানাও। এই আয়াত কোন জায়গার মধ্যে নাই তো ভাই, মিলাদ করো বলি এগুলা মিলাদ করো, খুশি করো, খুশি করার লাগে কইছে, এর তো মিলাদ করার কথা খানা পাইলা। খুশি মিলাদ শব্দ আছে নি? মিলাদ শব্দ আছে নি? নো ভাই মিলাদ শব্দ আছে নি?
আপনার খুশি শব্দ, খুশি তো কত নম্বর খুশি হইতে পারে, তো মিলাদ শব্দ খানো পাইলে এই খুশি দিয়ে আপনার মিলাদ বানাইলে খান থেকে আপনারে অল টোটাল মিলাদ শরীফের দলিল পেশ করি লাইছি, মিলাদ ভাই শরীফের খানো দলিল দিলা দিলাইছি। খাদরে আপনি যে আয়াত পড়ে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতের মধ্যে মিলাদ জাতীয় যারা সাধারণ মানুষ আপনারা যারা হুনরা কোন চাই ইনো কোন জায়গার মধ্যে মিলাদ জাতীয় কোন আপনার শব্দ মুখ আছে বন্ধ করেন, আপনার মুখ বন্ধ করেন। শেষ ভাই শেষ ভাই মিলাদের তো কোনো দলিল হইল না ভাই, আর কি দলিল আছে ভাই? মিলাদের দলিল দেন না ভাই, মিলাদের দলিল দেন না ভাই। আপনারা যারা রে কই আর এই মানুষের পয়লা মুখ বন্ধ করেন। আলোচনা আমি যে ভাই সময় মিলাদের দলিল দেন না ভাই, আপনি তো খালি কাহিনী গাইয়া ভাই। ভাই আল্লাহ আল্লাহর রাসূলে কইছেন নীলা করার লাগিয়া ভাই, আমি তো বুঝি না আল্লাহ আল্লাহর রাসূলে ইলা কইছেন করার আপনার লাগিয়া। এক একটা সওয়ালের জবাব আমি দিয়া যাই আর পুরা মুকম্মল লাইভ সবে ভাই শেষ তো ভাই, আপনার সময় শেষ, আমি লাস্টে কথা কই আর আমার আপনি সময় কই শেষ। লইবনি, আপনি আপনি আমার ওখান কই মিলাদ ইলা মিলাদ করার লাগিয়া আল্লাহ আল্লাহর রাসূলে কইছেন নি ভাই, ইলা কুরআনও আছে নি কোন জায়গার মধ্যে তোমরা বলা মিলাদ করো ভাই? শরীয়ত আপনারা বানান কি লাগে? শরীয়ত তো আল্লাহ আল্লাহর রাসূল থেকে আইবো না, আপনারা বানান কি শরীয়ত? আমি যেলা কইছি, হ্যাঁ আমি যেলা যে মিলাদ শরীফ ভাই একটা দলিল দিলা না এখানে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি, অর্থ এই রহমত দ্বারা কোরআন শরীফ ইসলাম কোন জিনিসের লাগে বিভিন্ন তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে বাইজাবি, আল্লাহ আল্লাহর রাসূলে কইছেন নি ভাই ইলা মিলাদ করার লাগি ভাই? আপনি একটা দলিল দেন দিলে ও জায়গা করার লাগি কইছেন আপনি একটু হোল্ড করবেন কেন? আপনি কেন কথা বলেন এটা আমার বুঝে আসে না ভাইজান। আমার প্রিয় ভাইরা এই দেখেন, আপনি ফালতু কথা না বলেন। এই যে প্রচলিত মিলাদ কিয়াম, এই যে প্রচলিত মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী নামক কোন ঈদ ইসলামে নাই, তার দলিল দেখেন। এই দেখেন এই কিতাবের নাম হচ্ছে লাতাইফুল মাআরিফ। লাতাইফুল মাআরিফ নবী আলাইহিস সালাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, তোমরা কোন মাসরে ঈদ বানাইও না, তোমরা কোন দিনকে ঈদ বানাইও না। এই ভাইয়েরা যে প্রচলিত ঈদে মিলাদুন নবী বানাইছে, শেষ করলাম এই দেখেন আপনারা কিতাব দেখেন, দলিল দেখেন, এই দেখেন দলিল, এই দেখেন দলিল, সুস্পষ্ট কথা। কিতাবের নাম হচ্ছে লাতাইফুল মাআরিফ। এখন আমার এই লোকটার ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এই লোকটার ভিতরে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই। এরকম কথা বলবেন না, এরকম কথা বলবেন না ভাই। 2 মিনিট সময় দেন না ভাই, 2 মিনিট সময় দেন না ভাই, 2 মিনিট সময় দেন না ভাই। শুনেন আপনি আমার কথা তো শুনবেন না ভাই, কথা বলতে শুনেন। ভাই 2 মিনিট সময় দেন না ভাই। 2 মিনিট না 10 মিনিট কথা সময় দেওয়া হইল, কারণ আপনার ব্যবহার ঠিক নাই। এই কারণে আমি শুরু করি। ব্যবহারে মানুষের পরিচয় দেয়। আপনার এই বলেন আমাকে 10 মিনিট সময় কথা শুনেন, ওনার কথা শুনেন। হাজার হাজার মানুষ দেখছে লাইভে, ওনার কথাটা শুনেন। উনি কথাটা শুনতে চাচ্ছে না, এরকম কেন ভাই? আপনি পাগল, আমি বলতে ইচ্ছা করছে আপনি পাগল। ভাই আমার 2 মিনিট সময় দেন না ভাই, 2 মিনিট সময় দেন না, 2 মিনিট সময় দেন না। আপনারা কেন আমাকে লাইভ 2 মিনিট টাইম কত ভাই, ছিল? আপনারা কেন আমাকে লাইভ থেকে বের করে দেন? 2 মিনিট ভাই কেন আমার লাইভ থেকে বের করে দেন? সারা রাত্রে আমি দিলাম মনে, সারা রাত্রে আমি দিলাম আপনাকে। আপনার ব্যবহার ভালো নয়, যার জন্য আমি এখানে লাইভটা শেষ করে দিলাম।